প্রেজ দ্য লর্ড। আমি সঞ্জিত আবার আপনাদের মাঝখানে ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহতে, ঈশ্বরের দয়াতে। আজকে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের আন্তরিক মানুষ্য এবং আমাদের বাহিরিক মানুষ্য। আন্তরিক মানুষ্য বলতে আমরা বুঝি যেটা আমাদের আত্মা, যেটা হচ্ছে চিরস্থায়ী। আত্মার ক্ষয় নেই, আত্মার শেষ নেই, আত্মার মৃত্যু নেই। এবং বাহিরিক মানুষ্য, এটা একদিন ক্ষয় হইবে, এটা একদিন শেষ হইবে। আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রত্যেককে এই পৃথিবীতে আমরা থাকতে চাই, আনন্দ করতে চাই, এই পৃথিবীর সুখ আমরা ভোগ করতে চাই। সমস্ত মানুষের জীবনে একটি মনোবাঞ্ছা আছে, এই পৃথিবীতে থাকার, এই পৃথিবীতে বসবাস করা, এই সুন্দর পৃথিবীতে। আমরা প্রত্যেককে ভালোবাসি এই পৃথিবীকে। আমরা প্রত্যেকে পৃথিবীতে আমরা অনন্তকাল থাকতে চাই, আমরা চিরদিন থাকতে চাই। আমরা সকলে জানি একদিন আমাদের শরীর শেষ হইবে, একদিন আমাদের শরীর ক্ষয় হইবে। আমাদের প্রত্যেককে শরীর একদিন ক্ষয় হইবে, যে কোনোভাবে হোক। আমাদের প্রত্যেকে মৃত্যু নিশ্চিত হইবে একদিন। আমরা প্রত্যেকে একদিন আমরা মাটিতে মিলে যাব। কিন্তু আমরা কি আমাদের আন্তরিক মানুষের সম্বন্ধে চিন্তা করেছি? আমাদের আত্মার সম্বন্ধে চিন্তা করেছি? এটা হচ্ছে অক্ষয়, এর মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, এটা চিরস্থায়ী। এর স্থান কোথায় হইবে? এর শেষ ফল কি হইবে? আত্মা কোথায় যাইবে? আমরা এই বিষয় নিয়ে চিন্তা করেছি? এই বিষয় নিয়ে ঈশ্বর কি বলে? এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য কি বলে? যিনি আমাদের সৃষ্টি করেছেন পরমেশ্বর, ঈশ্বর, উনি এই বিষয় নিয়ে কি বলেন? আমাদের শেষ ফল কি হইবে? আমাদের মানসিক শরীর যেটা আছে, আমরা প্রত্যেকে জানি এই মাটির শরীর মাটিতে মিলে যাবে। কিন্তু আমাদের আত্মা, এটা হচ্ছে চিরস্থায়ী, এটা অক্ষয়। এর স্থান কোথায় হইবে? এই বিষয় নিয়ে আমাদের লক্ষ্য কি? আমরা প্রত্যেককে আমাদের মানসিক শরীরের সম্বন্ধে চিন্তা করে থাকি। আমাদের আত্মিক শরীরের সম্বন্ধে আমাদের কি চিন্তা, আমাদের কি লক্ষ্য, এটা আজকে আমাদের চিন্তা করার আছে, আজকে আমাদেরকে জানার আছে। এর শেষ ফল আমাদেরকে জানার আছে। এর স্থান কোথায় হইবে? এটা হচ্ছে অক্ষয়, অনন্তকাল স্থায়ী এই আত্মা, আন্তরিক মনুষ্য। এটার সম্বন্ধে আজকে আমাদেরকে জানা জরুরি আছে। এই বিষয়ে আমাদের কি পরিকল্পনা, এই বিষয়ে আমাদের কি লক্ষ্য। 2 কোরিন্থীয় 4:16-18 সেখানে এরূপ লেখা আছে, এই জন্য আমরা নিরুৎসাহ হয় না, কিন্তু আমাদের বাহিরিক মনুষ্য যদিও ক্ষীণ হইতেছে, তথাপি আমাদের আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। আমাদের বাহিরিক শরীর, আমাদের বাহিরিক শরীর বলতে এটা মানসিক শরীর, যদিও ক্ষয় পাইতেছে। আমাদের প্রত্যেকের শরীরে ক্ষয় আছে, শেষ আছে, অন্ত আছে। কিন্তু আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। এটা হচ্ছে যারা খ্রিস্টতে আছে, যারা প্রভুতে আছে, যারা ঈশ্বরে আছে, যারা প্রভু যিশুকে জেনেছে, ওদের পক্ষে। অর্থাৎ ওদের প্রত্যেকের শরীর নতুনীকৃত হইতেছে। জানা জরুরি আছে, প্রত্যেকের শরীর দিন দিন নতুনীকৃত হইতেছে আত্মিকভাবে। আমরা প্রত্যেককে জানি এই মানসিক শরীরের ক্ষয় আছে, এর ক্ষয় নিশ্চিত আছে। যে কোনোভাবে হোক, রোগে হোক, সমস্যায় হোক, যে কোনো ব্যাধিতে হোক, যে কোনোভাবে হোক, আমাদের মৃত্যু একদিন নিশ্চিত হইবে। প্রত্যেক ব্যক্তির, কেউ বলতে পারে না, আজ কেউ বলতে পারবে যে আমার জীবন অনন্তকাল স্থায়ী, আমি এই পৃথিবীতে অনন্তকাল বসবাস করব এই মানসিক শরীরে? এই মানসিক শরীরে কেউ বলতে পারবে না যে আমার জীবন অনন্তকাল স্থায়ী থাকবে এই পৃথিবীতে। সকলের শেষ আছে, সকলের জীবনের অন্ত আছে, সকলের শরীরের ক্ষয় আছে। আমাদের প্রত্যেকের আয়ু একটা লিমিটেড আছে, একটা লিমিটেড লাইফ আছে আমাদের প্রত্যেকের। আমাদের প্রত্যেকের লাইফের একটা সীমিত লাইফ আছে, এর অতিরিক্ত নয়। কেউ বলতে পারে না যে আমি আনলিমিটেড লাইফ থাকবো, আমার লাইফ আনলিমিটেড, আমার ইচ্ছা করছে আমি চলবো, আমার জীবন অনন্তকাল স্থায়ী। তা নয়। আমাদের শরীর ছোট থেকে যখন আমরা বড় হয়, ইয়ং হয়, তারপরে বৃদ্ধ হয়, তারপরে শেষে মৃত্যু হয়। তো প্রত্যেকের একটা লিমিটেড টাইম আছে। কেউ বলতে পারে না যে আমার শরীর হচ্ছে আনলিমিটেড, আমি যেমন আছি এমনই থাকবো। না, আমাদের প্রত্যেকের শরীর ক্ষয় হইবে। এই শক্তি থাকবে না, এই মাংস থাকবে না, এই জ্ঞান থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের যা কিছু আছে, আমাদের শরীরের গঠন, সব কিছু একদিন ধূলিসাৎ হইবে, সব কিছু মাটিতে মিলে যাবে। কিন্তু আত্মা হচ্ছে চিরস্থায়ী, অনন্তকাল স্থায়ী। তাই লেখা আছে আমাদের আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। অর্থাৎ আন্তরিক মনুষ্য বলতে যেটা আত্মা আছে,
যারা খ্রিস্টতে আছে ওরা প্রত্যেককে দিন দিন নতুনীকৃত হইতেছে, সতেজ হইতেছে, উজ্জ্বল হইতেছে, পাওয়ারফুল হইতেছে, শক্তিশালী হইতেছে। যদিও আমাদের বাহিরিক মনুষ্য আমাদের ক্ষয় পাইতেছে। একইভাবে আমরা দেখতে পারি 17 পদে, 2 কোরিন্থীয় 4 অধ্যায় 17 পদে, আমি এর ব্যাখ্যাটা বলছি। যদিও আজকে পৃথিবীতে ক্লেশ আছে, দুঃখ আছে, এর দুঃখ কিছু নেই, এর দুঃখ সামান্য মাত্র, এই ক্লেশ সামান্য মাত্র। ঈশ্বর আমাদের প্রত্যেককে, আমাদের আত্মিক জীবনকে, আমাদের আন্তরিক মনুষ্যকে অনন্ত প্রতাপের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য স্ট্রং করছে। সে আনন্দের কাছে, সে অনন্ত সুখের কাছে আজকে পৃথিবীর ক্লেশ কিচ্ছু নয়। যদিও আজকে মানুষেরা এর মধ্যে জর্জরিত হচ্ছে, এর মধ্যে ক্লেশ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, ব্যথা পাচ্ছে, সমস্যা পাচ্ছে, তবুও এই ক্লেশ সামান্য মাত্র। এর অধিক সুখ, এর অধিক ব্লেসিং, আশীর্বাদ আমাদের জন্য রয়েছে অনন্তকাল স্থায়ী, অনন্তকাল সুখ, অনন্তকাল প্রতাপে আমরা সেখানে বসবাস করব। আমাদের লক্ষ্য যেন কি সেই মতো হয়। আমরা একটু পাঠ করি বাইবেলের সে 18 পদটা আমরা পাঠ করি। 2 কোরিন্থীয় 4 অধ্যায় এর 18 পদটা আমি এখানে পাঠ করতে চাইছি বাংলাতে। আমরা তো দৃশ্য বস্তুর লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তুর লক্ষ্য করতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। এখানে বলছে আমরা দৃশ্য বস্তুর লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তুর লক্ষ্য করিতেছি, কারণ কি যেগুলো দৃশ্য সেগুলো ক্ষণকাল স্থায়ী, অর্থাৎ সেগুলো ক্ষণিকের জন্য, অল্প দিনের জন্য। যেগুলো আমরা সচক্ষে দেখতে পাই, অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে, সেগুলো হচ্ছে ক্ষণকাল স্থায়ী। এমনকি আমাদের শরীরও সমস্ত কিছু, সব কিছুর শেষ আছে, সব কিছুর অন্ত আছে। কিন্তু আন্তরিক মনুষ্য যেটা আত্মা, এর ক্ষয় নেই, এটা হচ্ছে অদৃশ্য, আমরা এটা দেখতে পাচ্ছি না। এটা একটা শরীরে রূপান্তরিত হইবে ঈশ্বরের রাজ্যে, সেখানে অনন্তকাল সুখে থাকবে, সেটা হচ্ছে অনন্তকাল স্থায়ী। কিন্তু আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই দৃশ্য বস্তু, সব কিছু একদিন শেষ হইবে, সব কিছু একদিন ক্ষয় হইবে। এই বিষয় নিয়ে যেন কি আমরা ব্যতিব্যস্ত না হয়। অনেক ব্যক্তি আছে ফিজিক্যাল শরীরের জন্য অনেক কিছু চিন্তা করে থাকে, অনেক কিছু করে থাকে পৃথিবীতে, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু মানুষের দরকার আছে, সব কিছু মানুষকে লাগবে। এই পৃথিবীতে থাকতে গেলে সব কিছু জরুরি আছে, খাওয়া দাওয়া আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে। কিন্তু এর মধ্যে যেন কি আমরা না ফেঁসে যাই, এর মধ্যে যেন কি আমরা ব্যতিব্যস্ত না হয়ে যাই। আমরা আত্মার সম্বন্ধে যেন কি ভাবি, যেটা স্বর্গীয় সুখ, যেটা অনন্তকাল থাকবো। এই জন্য আমরা চেষ্টা চালিয়েছি যেন সমস্ত আত্মা যেন কি বাঁচে। এই জন্য আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতেছি বিভিন্ন জায়গাতে, যেন কি মানুষেরা বাঁচে, যেন কি মানুষেরা জীবন পায়, অনন্ত জীবন পায়। এই শরীরের জন্য মানুষ অনেক কিছু করে থাকে, অন্যকে সাহায্য করে থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি যেন কি মানুষেরা বাঁচে, অনন্তকাল থাকে, ওদের আন্তরিক মানুষ যেন কি বাঁচে, আত্মা যেন কি বাঁচে। সেই বিষয় নিয়ে আমরা চেষ্টা চালিয়েছি। এই জন্য আমরা ঈশ্বরের বাক্য শেয়ার করছি, আমরা প্রচার করছি যেন কি মানুষেরা জীবন পায়, অনন্তকাল স্বর্গে প্রবেশ করতে পারে, অনন্তকাল থাকতে পারে সেখানে ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের দেশে। তাই আমরা যেন কি আত্মা সম্বন্ধে চিন্তা করি, আমাদের আন্তরিক সম্বন্ধে চিন্তা করি, আন্তরিক মানুষের সম্বন্ধে। যদি আমরা চিন্তা না করছি তাহলে আমাদের চিন্তা করতে হইবে আজ থেকে, এখন থেকে। এই জন্য লেখা আছে আমরা দৃশ্য বস্তুর লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তুকে আমরা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি। আমরা যারা খ্রিস্টতে আছি, আমরা যারা প্রভু যিশুকে জেনেছি, যারা ঈশ্বরকে জেনেছি, এই বিষয় নিয়ে আমরা লক্ষ্য করি। আমরা কি বিষয় নিয়ে লক্ষ্য করি? আমাদের আত্মার সম্বন্ধে। আমাদের প্রত্যেকে পৃথিবীতে থাকতে গেলে আমাদের প্রত্যেকের আমাদের খাবার দরকার আছে, আমাদের ঘর বাড়ি দরকার আছে, আমাদের টাকা পয়সা দরকার আছে। কিন্তু এর মধ্যে যেন কি আমরা ব্যতিব্যস্ত না হয়ে যাই অতিরিক্তভাবে। এই জন্য আজকে আমাদেরকে পৃথিবীতে আমাদের আন্তরিক মানুষকে সবল করার আছে। ঈশ্বরের জ্ঞানে, ঈশ্বরের বাক্যতে, ঈশ্বরের পথে চলে, সে খ্রিস্টের পথে চলে, ওনার বাক্য শুনে। আজকে প্রভু যিশু আমাদেরকে যে মতো উপদেশ দিয়েছেন আমরা যেন সে মতো চলি, তাহলে আমাদের আন্তরিক মনুষ্য সবল হইবে, স্ট্রং হইবে। আজকে যদি আমরা
আমাদের আন্তরিক মানুষকে স্ট্রং করি, মজবুত করি, তাহলে আমাদের স্থান ঈশ্বর রাজ্যে নিশ্চিত হইবে। এই পৃথিবীতে আমরা কিছুদিনের জন্য আছি, আমরা প্রত্যেকে জানি আমাদের প্রত্যেকের একদিন শেষ আছে, কিন্তু আত্মার শেষ নেই। আমরা শুনলাম প্রভু যীশু আমাদের জন্য স্থান বানাচ্ছেন যেখানে আমরা থাকতে পারি। আমি প্রথমে বললাম আমাদের স্থান কোথায় হইবে, আমাদের আত্মার স্থান। প্রভু যীশু সেই স্থান রেখেছেন আমাদের প্রত্যেকের জন্য, যেন আমরা সেই স্থানে থাকতে পারি, ঈশ্বরের দেশে, স্বর্গদেশে। তাই আমরা দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তুকে লক্ষ্য করি। আমাদের প্রত্যেকের জীবনে লক্ষ্য আছে পৃথিবীতে, এই করব, ওই করব, অনেক কিছু লক্ষ্য আছে আমাদের ফিজিক্যাল শরীরের জন্য, আমাদের পরিবারের জন্য, কিন্তু আত্মার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হইবে, অদৃশ্য বিষয়ের উপরে আপনাকে লক্ষ্য রাখতে হইবে। তাই আজকে আমরা ঈশ্বর বাক্য শেয়ার করি। আমরা চাই যেন সকলে পরিত্রাণ পাক, সকলে বাঁচুক, যেন সকলে ঈশ্বরের দেশে প্রবেশ করুক। আমরা সকলে জীবনকে বাঁচাতে চাই, যেন সকলে জীবন পায় ঈশ্বরের ইচ্ছাতে। ঈশ্বর চায় যেন সকলে জীবন পায়। তাই আমরা প্রত্যেকে জীবনের কেয়ার করে থাকি, তাই আমরা ঈশ্বরের বাক্য শেয়ার করে থাকি, যেন সকলে ঈশ্বরের বাক্য শুনুক এবং তার দ্বারা ওদের আত্মাকে বাঁচাক। এই শরীর তো নষ্ট হয়ে যাবে একদিন, আজ আছে কাল নেই, কিন্তু আত্মা হচ্ছে চিরস্থায়ী। এই জন্য আমাদের আত্মিক শরীরকে, আমাদের আন্তরিক মনুষ্যকে আজকে আমাদেরকে তৈরি করার আছে। আজকে যদি আমরা তৈরি না করি, আজকে যদি আমরা প্রিপারেশন না নিই আমাদের আত্মার জন্য, তাহলে আমরা শেষ দিনে তৈরি করতে পারবো না। আমাদের যেদিন মৃত্যু ঘটবে সেদিন আমরা তৈরি করতে পারবো না, আমরা লক্ষ্য করতে পারবো না। আমরা বলবো যে আমি লক্ষ্য রাখবো আমার আত্মা স্বর্গে যাবে, তা হবে না। আজকে আমাদেরকে তৈরি হইতে হবে, আজকে আপনাকে তৈরি হইতে হবে, আজকে সমস্ত মানুষকে তৈরি হইতে হইবে। আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হইবে অদৃশ্য বিশ্বের উপরে, আমাদের আত্মার উপরে। ঈশ্বর যেটা আমাদেরকে দিয়েছেন, ঈশ্বর চান যেন কি আমরা প্রত্যেককে স্ট্রং হয়, আমাদের আত্মা যেন কি স্ট্রং হয়। আমরা প্রত্যেকেই ফিজিক্যাল শরীরের জন্য আমরা খাবার খাই, জল পান করি, অনেক কিছু করে থাকি, আমরা যত্ন করে থাকি, কিন্তু আত্মার জন্য, আন্তরিক মানুষের জন্য আজকে যেন চিন্তা করি আমরা এর কি দরকার আছে। ঈশ্বরের বাক্য দরকার আছে, আত্মিক খাদ্য দরকার আছে, ঈশ্বরের জ্ঞান দরকার আছে, ঈশ্বরের পথে চলার আছে। তাই প্রভু যীশু বলেছেন, সমস্ত জগৎ লাভ করিয়া যদি তুমি তোমার আত্মাকে হারাও তাহলে তোমার কী লাভ হইল। আজকে যদি মানুষ তার আত্মাকে হারায় তাহলে তার কী লাভ হইল। আত্মাকে হারানো মানে নরকে প্রবেশ করা। যদি কেউ আত্মাকে হারায় অর্থাৎ নরকে প্রবেশ করে, তাহলে তার কী লাভ হইল। আমাদেরকে, আমাদের আত্মাকে আমাদেরকে বাঁচানোর আছে, আজকে তৈরি করার আছে, যেন এই আত্মা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে। আন্তরিক মনুষ্য এ সম্বন্ধে চিন্তা করার আছে, স্ট্রং করার আছে, মজবুত করার আছে আমাদের আত্মিক শরীরকে, আত্মিক জীবনকে। আমরা ফিজিক্যাল শরীরের জন্য অনেক কিছু চিন্তা করে থাকি, আত্মিক শরীরের জন্য আমাদের চিন্তা করা অনেক অনেক জরুরি আছে। আজকে আমাদের কাছে সময় আছে, এই পৃথিবীতে আমরা যতদিন জীবিত আছি, ঈশ্বরের পরিত্রাণ, ঈশ্বরের উদ্ধার আজকে আমাদেরকে পেতে হইবে যিশুর দ্বারা, যিশুর মাধ্যমে। তাই আমি প্রত্যেককে এনকারেজ করতে চাই, উৎসাহিত করতে চাই, আমরা যেন কি নিরুৎসাহ না হয়, আমরা যেন হতাশ না হয়। আজকে আমরা পৃথিবীতে ক্লেশ পাইতেছি, দুঃখ পাইতেছি, সমস্ত কিছু ক্ষণিকের জন্য, সমস্ত কিছু দুঃখ ক্লেশ ক্ষণিকের জন্য। ঈশ্বরের বাক্য বলছে আনন্দ করো, আমাদের জন্য স্বর্গীয় সুখ রয়েছে, স্বর্গীয় স্থান রয়েছে। এই পৃথিবীতে এই দুঃখ ক্লেশ ক্ষণিকের জন্য, একটুখানির জন্য। এই জন্য যারা প্রভুতে আছে, যারা খ্রিস্টতে আছে, ওরা নিরাশ হয় না, ওরা হতাশ হয় না, আর হতাশ হওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকের, আমরা সকলের জন্য সে উদ্ধারের জন্য এগিয়ে আসি, আমরা সকলের জন্য পরিত্রাণ পাই। তাই প্রভু যীশু প্রত্যেককে ডাকছেন, ঈশ্বর প্রত্যেককে ডাকছেন যেন সকলে সে জীবনে প্রবেশ করতে পারে। আমরা প্রত্যেকের জন্য কি ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারি, ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। তাই আমরা প্রত্যেককে আমাদের লক্ষ্যকে স্থির রাখি অদৃশ্য বিষয়ের উপরে, যেটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন সেই বিষয়ের উপরে আমাদের লক্ষ্যকে আমরা স্থির রাখি, আমাদের আত্মাকে আমরা বাঁচাই এবং আমরা অন্যকেও বাঁচাই। তাই ঈশ্বরের নাম মহিমা হোক, ঈশ্বরের প্রশংসা হোক। ঈশ্বর আমাদের প্রত্যেককে বাক্য থেকে গড়ে তুলুক, আমাদের জীবনকে আরও সুন্দর করুক, আদর্শময় করুক, ঈশ্বরের আনন্দে পরিপূর্ণ করুক। সকলকে জয় ঈশ্বর।